হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়াগো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সাথে। দেখতে পাচ্ছ প্রতিদিন তো তোমাদের সামনে আসি আর এই কথাগুলোই বলি, হয়তো গুড মর্নিং, হয়তো গুড ইভিনিং, হয়তো শুভ দুপুর বলতেই থাকি আর কি। তো হলো গুড আফটারনুন এরকম করে বলতে থাকি আর কি, একটার পর একটা। হয়তো যখন মানে আমি হলো কি একটা কি বলো তো, আমি সকালবেলা যদি ভিডিও শ্যুট করি তাহলে কিন্তু আমি সকালে গুড মর্নিংই বলি, আর দুপুরে যদি শ্যুট করি তাহলে দুপুরেরটাই বলি, বিকালে শ্যুট করলে বিকালেরটাই বলি, কারণ আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। আমার যেটা সত্যি ওটাই আমি তুলে ধরি। আর জানো বন্ধুরা, এখন এখন বাজে মোটামুটি হলো 1:40 বাজে, বুঝতে পারছো? 1:40 বাজে। তো হলো বৃষ্টি পড়তেছিল অনেকটা, মানে বৃষ্টি পড়তেছিল, মানে ভালোই বৃষ্টি পড়তেছিল। তাই তোমাদের দাদা ভাই বললো যে দোকান করা হবে না। তা আমি বললাম না, দোকান তো আমি করবো। যদি এরকম করে যদি 15 দিনও যদি বৃষ্টি নামে তাহলে কি দোকান বন্ধ করা যাবে বলো? তো দোকান তো আমাকে করতেই হবে। আর কালকের থেকে মনে কাজ শুরু হবে দোকানের। তার মানে দোকানের সামনের যে বারিন্দাটা আমাকে দিতে হবে। বারিন্দা না দিলে একদম দোকান আমি করতে পারবো না বর্ষার টাইমে, কেননা মানুষ এসে দাঁড়াতে পারে না। আমার ভাই বোনগুলো মানে খুব কষ্ট করে খায় আর কি, কিন্তু তবুও আমার দোকানে ভিড় হয় জানো, কেননা আমাকে খুব ভালোবাসে ওরা, খুব ভালোবাসে আমার হাতের রান্নাগুলো, খুব ভালোবাসে, বুঝতে পারছো? এই জন্য আর 1 কাপ চা তো বেশি ভালোবাসে, তার জন্য আর কি ওরা আসে। তার জন্য তো কাজ স্টার্ট করতে হবে। তাই মানে যেটুকু কালকে মিস্ত্রি আসলো, মানে সবকিছু বলে গেছে যে এটা লাগবে, সবকিছু আমরা তো জোগাড় করে দিয়েছি। আজকে কাঠ আনবো আর কি, কাঠগুলো আনলে মানে দোকানের কালকে থেকে স্টার্ট করবো। আজকে তো রবিবারে না শনিবার, সরি আজকে তো শনিবারে তো তোমার হলো খুঁটি গাড়া যায় না আর কি। এখন নতুন ঘর না হোক, ঘরের লগে মানে নতুন একটা বারিন্দা দাও, তার মানে ওইটাও একটা আমার কাছে নতুন ঘর, বুঝতে পারছো? তার জন্য আর কি মানে খুঁটিটাকে গাড়বো, শনিবারে গাড়বো না, রবিবারে গাড়বো। রবিবারের থেকে মানে কাজগুলোকে স্টার্ট করবো আর কি। আর জানো তো কি বলবো আর তোমাদেরকে, মানে বৃষ্টির জন্য ছাগলগুলোকে না আমি না বার করতে পারছি না। কি পরিস্থিতি যে লাগাই দিছে, চিলি মানে ভ্যা 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 করতেছে, মানে লাফানি আরম্ভ করছে, ঘরে আসতেছে, খাটের উপরে উঠতেছে, কি পরিস্থিতি করতেছে, কি অত্যাচার জানো। ওদের অত্যাচারে ছুটে আরো ভালো লাগে না আমার। তো এখন দুপুরবেলার কাজ তো তোমরা তো জানোই আমি কি করি। এখন বানাবো হলো ওই যে পিঠাগুলোকে বানাবো, কেরালা পিঠাগুলোকে। আর সিঙ্গারা বানাটা না কয়দিন থেকে বন্ধ করেছি গো। ওই দেখো কি অত্যাচার করছে, দেখতে পাচ্ছ? সারা উঠানে দৌড়াদৌড়ি করে গো, কি বলবো আর তোমাদেরকে। এই যে ওরা গাখির খাবে, দেখবো আমি এখানে বসি। এই যে আসছি, এই শুনছে না, দেখছো? এই যে আমি আসবে এখন, ডাক দিছে না? এই যে মোবাইলটা না, কোলে দেখতে পাচ্ছ? এখন 3টা আসবে, এই দেখো দেখতে পাচ্ছ? 3টা একদম মাটি দিয়ে মা শেষ আমার জামাটাকে শেষ করলো। ওদের তো দুষ না, দুষটা তো আমার। জামাটার মধ্যে লেত্রা লাগাই দিল, দেখছো? জামাটার মধ্যে একদম লেত্রা লাগাই দিছে, দেখছো? কি অত্যাচার গো ওদের। আমি ভাবছি কি মানে ডাকলাম একটু উঠবে, তো ওদের পায়ে যে লেত্রা আছে তার মানে কি উঠানে তো জল জমেছে না, জলের জন্য এখন জামাটাকে আবার পাল্টাতে হবে। দেখতে পাচ্ছ কি কালো করে দিল? এই অবস্থাতে চলছে তোমাদের জয়া দিদি ভাই, বুঝতে পারছো? এখন আমি বসি আমার সংসারে কিছু কাজ করার জন্য। এই দেখো, ও বাবু তুমি কখন আসছো? হ্যাঁ সকালেই আসছে বাবু এসে আমার লগে ঘুমাইছিল। আর হলো কি জানি বলে, মাছ দিয়ে ভাত খেয়েছ? আমি ওর জন্য একটা মাছ আর মাছের তরকারি রেখে দিয়েছিলাম, ও ভাত খেলো এখন, বুঝতে পারছো? চলো দেখ ফটাফট দাও গালে। থ্যাংক ইউ বলো, হাই বলে দাও। বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ বলো আমাকে সবাই দোয়া করবে, বলতে পারো না, বলো আমাকে সবাই আশীর্বাদ করবে, বলো। আর বলতে পারো, ওইটা তো আমার স্যার, আমাদের মানে ছোট ছেলে, ওটাকে আর কি বলবো। এখন আমি বলছিল সংসারের কাজকর্মের জন্য, মানে দোকান ঘরের সবকিছু তৈরি করার জন্য। তাই তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে বসে বললাম কাজে, দেখতে পাচ্ছ? আর এগুলো কি বলতো, নারকেল কোড়া। এই নারকেল কোড়া গুলোকে আমি চিনি দিয়ে মাখাচ্ছি। দেখো পলিথিনে চিনি এনেছিলাম, এই চিনিগুলো দিয়ে ভালো করে নারকেল। বাবা চিল্লাচিল্লি করো না, দেখো না বাচ্চাগুলো একদম চিল্লাচিল্লি করতে থাকে জানো না। এই দেখো কি সুন্দর করে মাখালাম।
যে মাখানো হয়ে গেল। এখন আমি এই দেখো এগুলোকে গোল গোল করে রেখেছি। এখন এগুলোকে জল দিয়ে মুখটাকে মেরে মেরে ভিতরে পুরগুলোকে ঢুকাই। দেখো জল ভরালাম। অনেক খাটনি গো, একটা একটা করে করতে অনেকটা টাইম লাগে, কিন্তু এগুলো না আমার দোকানে ফেমাস, বুঝতে পারছো? এগুলোকে সে খায়। এই দেখো এখন আমি মুখটাকে মেরে দিচ্ছি। একটা একটা করে বানাবো। আর জানো বৃষ্টির দিনে না গরুই কি ছাগলই কি পালা যে এত কষ্ট, মানে কি বলবো আর তোমাদেরকে। ওরা তো আর বোঝে না সবকিছু, এখন আমাদেরকে এত কষ্ট করতে হয়। ওরা ঘরে আসে আর ছাগলের বাচ্চাগুলো, মানে ওদিকে গরু তো ছিল অনেক দূরে, আর ছাগল তো বাড়িতেই আছে, ওখানে তো রাখবোই না আমি আর, কেননা মানুষের মাটিতে আমি আর যাবোই না। তার জন্য হলো ছাগলগুলো তো বাড়িতেই আছে, বাড়িতে ঘর করে দিয়েছি একটা, ঘরেই থাকে, কিন্তু বাইরে বাইরে আসে সকাল সকাল এসে একদম বড় ঘরে কি অত্যাচার করে জানো। তাও একটু বৃষ্টি না থাকলে ভালো লাগে, বৃষ্টি পড়লে তো একদম মানে অনেকটা কষ্ট হয় আমার। তো এই কষ্ট করে ছাগলগুলোকে লালন পালন করে দেখি কোনোদিন যদি আবার উন্নতি করতে পারি আর কি ছাগল টাগল দিয়ে। আর দেখো ছাগল পালার আমার কি জানো শখ, আমার ছাগল পালার একটাই শখ যে হলো আমি ভিডিও দিতে পারবো, তোমাদের সামনে গট মিল্কিং করে দিতে পারবো। কিন্তু আমি কেন করি না জানো গট মিল্কিং? একটা ভাই আমাকে বলেছে যে গট মিল্কিং করে দাও, কেননা ছাগলটা না একটা ছাগলে 3টা বাচ্চা হচ্ছে, এখন যেটুকু গাভীর হয় মানে দুনি করলে বাচ্চাগুলো মানে না খায় থাকে, এই জন্য আমি করতে পারছি না গট মিল্কিংটা জানো। আর একটা ছাগল আমার কেনার ইচ্ছা আছে, এটা একটু বড় জাতের কিনবো, কিন্তু না পাচ্ছি না। যখন আমি তার মতো পাবো, মানে রাম ছাগল বলে না, ওগুলোকে কিনে নেবো। ওগুলোর গাখীর হয় 1-1.5 কেজি করে, তো ওগুলো গাখীর, ওগুলো ছাগল যদি আমি পালন করি তাহলে তো ভালো হবে আর কি। কিন্তু আগে আমি ছাগলের একটা ভালো করে একটা ঘর বানাই নিয়ে, ঘরটা বানাই নিয়ে ওই রাম ছাগলটাকে একটা কিনে তোমাদের কাছে আমি গট কিনে কিনবো, বুঝতে পারছো সোনা বন্ধুরা? এখন তাহলে আমার সঙ্গে থেকো, আমি এগুলোকে তৈরি করে নিই, আরো চপ তৈরি করবো, আরো সিঙ্গারা তৈরি করবো, অনেক কাজ আছে আমার। এগুলোকে তৈরি করে আস্তে আস্তে, না তো অনেক বড় ভিডিও হবে, পরে তোমাদের সামনে এসে আবার কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থেকো, দেখতে থাকো। শোনো ভাই বোন, দেখো আমার চলে আসলাম তোমার সামনে, দেখো চপ দেখতে পাচ্ছ, আর এগুলো বিস্কুটের গুলা। এখন আমি চপগুলোকে ভাঙবো, আর যেগুলো হলো বানানো হয়েছিল আর কি, মোটামুটি মানে যত কিছু যে বানানো হয়েছিল, মানে সন্ধ্যা লাগতে লাগতে সব শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? এখন আমার কতগুলো ভাই বোন আসছে যে চপ খাবো, চপ তো নেই, আবার কিছু অল্প করে নতুন করে বানালাম, বানিয়ে ওদেরকে দিচ্ছি। এই দেখো বড় বড় চপ দেখতে পাচ্ছ, 1 পিস 10 টাকা করে, পুরা স্বাদ লাগে, বুঝতে পারছো শোনো ভাই বোন? তাহলে আমার ভিডিওটা বড় করছি না আজকে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী কাল আসবো, বাই বাই।